রেস্টুরেন্টে গিয়েও না খেয়ে থাকতে হলো এবং একটা হেকটিক ডে কিভাবে চলে আমার সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগটাতে। সো চলো লেটস বিগিন। কত দিন যে হয়ে গেছে আমি ব্রেকফাস্ট বানাই না, তাই সেই দিন আমি লেট হয়ে যাচ্ছিল তাও ব্রেকফাস্ট বানাইছি অ্যান্ড মজা করে ব্রেকফাস্ট খাইছি। তোমরা যারা অনেকদিন আগে থেকে আমার ভিডিও দেখো তোমরা জানো আমার কাছে ব্রেকফাস্টটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি মনে হয় লাস্ট 1 মান্থ হয়ে গেছে যে ব্রেকফাস্ট একটু ফ্যান্সি ওয়েতে বানাই খাই না। সো আমি আমার ফেভারিট রাইস বানাই নিছি অ্যান্ড এটা আমি এখন খাচ্ছি। খাওয়ার পরে ডিরেক্ট অফিস থেকে তোমাদেরকে শেয়ার করছি, দৌড়ায় অফিসে চলে আসছি কারণ একদমই হাতে টাইম ছিল না। দেন কি আর অফিসে এসে বোরিং কাজ করতে হবে। কাজ টাজ করার পরে দেখলাম যে ওয়েদারটা এত সুন্দর ছিল আর রিসেন্টলি ওয়েদার এত ভালো থাকে। লিটারেলি আমার ফেভারিট ওয়েদার হচ্ছে এই টাইমের ওয়েদারটা যেমন থাকে তেমন। অনেক সুন্দর মেঘলা টাইপের বৃষ্টি থাকে, আবার অনেক ভাল লাগে আসলে। দেন এই যে আমার কলিগ ওরা সবাই আমাদেরকে বলতেছিলাম একটু হাই দাও, অ্যান্ড দে আর সো সাপোর্টিভ, আমাকে সব কিছুতে সাপোর্ট করে। অ্যান্ড আমরা ওই দিন কেমনে কেমনে জানি টুইন করে ফেলছি। শুধুমাত্র আমি আর জ্যাক ও না, আমরা সবাই, আমরা 4-5 জন ছিলাম, সবাই আমরা ব্লু কালার পরছি। কেন পরছিলাম জানি না। দেন ওই দিন অফিসে অনেক বেশি ভিড় ছিল, যেহেতু বৃষ্টির ওয়েদার মানুষ একদমই চলে আসে ভরপেটে খাবার খেতে, খিচুড়ি খেতে। এখানকার ল্যাক্কা খিচুড়ি অনেক ফেমাস। দেন সবাই যখন চলে গেল আমি একটু কফি খাচ্ছিলাম। অফিসে যেহেতু অনেকটা সময় থাকতে হয় অ্যান্ড অনেক কাজ করতে হয় সেহেতু আমি একটু কফি খাই সারাদিনই অল্প অল্প করে। দেন এখানে বসে আমরা একটু গল্প করতেছিলাম। এখন যেহেতু কোনো ক্লায়েন্ট ছিল না আর কাজের মাঝে একটু ব্রেকও ছিল, আর আমাকে তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করে আসি নাই, বিকজ অনেক তাড়াহুড়া ছিলাম। দেন আমার অফিস শেষ অ্যান্ড দেখতেই পাচ্ছ ওয়েদারটা কি সুন্দর মাশাল্লাহ। আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যখন এই রাস্তা দিয়ে যাই আমার এত ভাল লাগে কারণ এই রাস্তাটা এত পরিষ্কার অ্যান্ড এখানে জাজ করার মতো মানুষ নেই, একদমই আমার টেনশন লাগে না অ্যান্ড অনেক ফ্রিলি আমি এই রাস্তায় চলতে পারি। গুলশানের একটা ভালো জিনিস এটাই যে গুলশানের রাস্তাগুলোতে না মানুষ তোমার দিকে স্টেয়ার করবে না অ্যান্ড বারবার তোমাকে কেউ ডাকবে না বা কোনো কমেন্ট করবে না। এই জিনিসগুলো আমার ভালো লাগে। আমি জানি না তোমরা গুলশান এরকম ফেস করছো কিনা কখনো, বাট আমি করিনি। আর রাস্তায় ফুল দেখলে আমি দাঁড়ায় যাই, আর আমার আম্মু বলে আমি নাকি যা দেখি সেটাই আমার খাইতে হয়। তো হাবিজাবি খাওয়ার পর বাসায় চলে আসছি আর কি সুন্দরভাবে ড্রিম ক্যাচারটা আমার ভাবি বারান্দায় সাজায় রাখছে, দেখতেই ভালো লাগতেছিল। আর আমার ভাই অ্যাজ ইউজুয়াল গাছে পানি দিচ্ছে। আর বলতে ভুলে গিয়েছি সেদিন আমার ভাইয়ের জন্মদিন ছিল, তো সন্ধ্যায় আমাদের একটু ডিনারে যাওয়ার কথা ছিল। আমি সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি। ওই দিন আমরা সবাই সেম কালার পরেছিলাম, দ্যাটস ওয়াই থিম ছিল স্কাই কালার অ্যান্ড হোয়াইট। আমি আমার ভাবি আমরা দুজনেই এখানে রেডি হয়েছি, আমার ভাইয়াও। এই যে আমার ভাবি, সে হাই টু মাই ভাবি। দেন আমরা গিয়েছিলাম কান্ট্রি সাইড রেস্টুরেন্টে। খুবই ফালতু একটা রেস্টুরেন্ট, এটার ইন্টেরিয়ারটা অনেক ভালো কিন্তু এটার মানুষের সার্ভিস খুবই বাজে। ওরা ডাকলে শুনতে চায় না, কথা বলতে চায় না, ওয়েটাররা অ্যাটিটিউড নিয়ে থাকে। কান্ট্রি সাইডের কেউ যদি দেখে থাকেন এই বিষয়টা নিয়ে একটু কাজ করবেন যে আপনাদের ওয়েটাররা কথা বলে না। দেন আমরা চলে গিয়েছিলাম সনিতে। ওখানে গিয়ে আমি আমার ভাই আমরা এখানে একটু মজা করতেছিলাম, বলতেছিলাম যে এই বুড়া একটা ছেলের জন্মদিন। তারপরে আমরা খাবার অর্ডার করে ফেললাম অ্যান্ড খাবারটা ছিল হচ্ছে ডালাসের। খাবারটা খুব একটা ভালো ছিল না, আবার খুব খারাপও ছিল না, খুবই এভারেজ ছিল। আমি বলবো এখানে হচ্ছে আমার খাবারটা আর কি তোমাদেরকে দেখাচ্ছি। দেন আমরা আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসছি। যে পরিমাণে গরম পড়ে রাতের দিকে, সো আইসক্রিম না খেলে চলে না। কিন্তু বাসায় এসে যখন দেখছি আমার রুমের অবস্থাটা, যাওয়ার আগে আমি রুমের এই হাল বানাই দিয়ে গেছি। অ্যান্ড এখন যদি আমি এটা গুছাই না, না গুছাই তাহলে এটা আর ক্লিন করা পসিবল না। তোমরা এখন ভাবতেছো তো যে আমি এখনই ক্লিন করব, আমিও ভেবেছিলাম যে আমি এখনই ক্লিন করব, বাট আমার এনার্জি কুলায় নেই। 1 ঘন্টা মোবাইলে রিলস দেখছি, দেন রাত 2টা থেকে 3টা বাজছে আমার এগুলো ক্লিন করতে। আজকে ভিডিওটি এই পর্যন্তই, টাটা।